আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখুন আজ রোদ উঠেছে। অনেক দিনের পর রোদ উঠেছে। কিছু দিন ধরে তো শুধুই বৃষ্টি ছিল। আজ রোদ উঠেছে দেখে বেশ ভালোই লাগছে। এখানে আমি নিয়েছি দুটো পাকা আম। এই পাকা আম দুটো দিয়ে কি তৈরি করব আপনারা বলুন তো। প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট করে কেটে নেব। তারপর এই পাকা আম দুটো দিয়ে কি তৈরি করা যায় দর্শক বন্ধুরা দেখতে থাকুন। এখানে আমি আম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কি সব উপকরণ লাগবে, কি তৈরি করতে যাচ্ছি দেখুন। এখানে নিয়েছি গুড়, রসুন কয়েক কোয়া, দুটো শুকনো লঙ্কা, এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। এখানে কয়েকটা খেজুরের বীজ ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এই সব দিয়ে আমি এখন কি তৈরি করব দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন একটু ধৈর্য সহকারে। গরম সর্ষে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন কোয়া আর দারুচিনি দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলাম। এখন আম সব দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে দিলাম। আম সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ো গলে যাবে। দিয়ে দিলাম খেজুর। এখন গ্যাসের আঁচ কমিয়ে দেব। কমিয়ে দিলাম গ্যাসের আঁচ। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। অল্প একটু লবণও দিলাম, না হলে পানসে লাগবে খেতে। আপনারা এতক্ষণে নিশ্চয় অনুমান করতে পেরেছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। মিষ্টি আমের চাটনি, অর্থাৎ আমের মিষ্টি নোনতা চাটনি। মিষ্টি নোনতা আমের চাটনি তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঝাল বলবো না, দুটো শুকনো লঙ্কা দেওয়ায়, কারণ তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিলে একটা সুগন্ধ বের হয়, তাই দিয়েছিলাম শুকনো লঙ্কা। দেখুন কেমন হয়েছে আমের মিষ্টি নোনতা চাটনিটা।